উঠে সকালে গেলাম, দেখছি কভার লাগা আছে। তারপর আমি ফোন করলাম তো ফোন তুললো না। আমি পাঁচি টপে ঘর গেলাম, তখন দেখছি হাতে নিয়ে মা বাবা দুজনে। কি হয়েছিল, ঝগড়া হয়েছিল আগে? ওটা আমি বলতে পারছি না, আমি ছিলাম না আমার বাড়িতে। কি নাম তোমার? আমার নাম রোহিত বাউরি। হয়তো রাত্রে কিছু হয়েছে, রাত্রে কি হয়েছে জানি না। ওরা ওই বাড়ি থাকতো, আমরা ওই বাড়ি থাকতাম। ছেলেটাও আমাদের কাছে থাকতো। ছেলেটাও সকালবেলা যখন ওই বাড়িতে গেল তখন দেখছে দরজা বন্ধ। মাটি টপকে ঢুকে দেখছে বাড়ির দরজা খোলা, ঢুকে দেখছে ওই অবস্থা। তো স্বামী স্ত্রী দুজনেই গলায় দড়ি নিয়েছে? না, একটা মার্ডার, একটা সুসাইড। একজনকে মেরে ও গলায় দড়ি নিয়ে। তো কাকে মেরেছে? হ্যাঁ, মেরেছে কাকে? স্ত্রীটাকে, মেয়েটাকে মেরেছে। আচ্ছা, মেয়েটাকে মেরে নিজে ফাঁসি লাগিয়েছে। কি নাম ছিল স্ত্রীর? হ্যাঁ, ওর বউয়ের নাম কি ছিল? মিনি বাউরি। আর ছেলেটার নাম কি আছে? নীলকণ্ঠ বাউরি। আপনার নাম? আমার নাম সুভাষ ধীবর। সুভাষ ধীবর। हेलो, हम दूसरा जगह पानी खटखटावा खोलते हैं। দিদি জ্বালাতো মাথাটা একটু মেন্টেস ছিল। হ্যাঁ, প্রতিদিন জ্বালাতো, ঝগড়া করতো, প্লাস চলে যেত। দিদিকে আমরা বলতাম কি কেন, দিদি বলতো আমি ঘর করবো না। দিদি প্রায় মারতো, বলতো কি মারবো তো তবে ছাড়বো, তো মারবো তবে ছাড়বো। তারপরে কিছুদিন শরীর খারাপ হয়েছিল, বাবু তাও দিদি ডাক্তারখানা দেখা ফেরো সব ঠিকঠাক করলে আবার বাড়িতে নিয়ে এলো। আমরা বলতাম দিদি যাস না বাড়িতে, বলছি না যাই, জামাই বেটা তো। হ্যাঁ, আমরা ভাবলাম ঠিক আছে যাও। কদিন হাতেই ঝগড়া হয়েছিল, তাও ঘরে এলো। কালকে রাত্রে বাড়িতে শুয়েছিল, 10টার সময় আমাদের বড়ো মাসির ঘরে খাবার নিয়েছে। হ্যাঁ, কিছু স্লিপ হয়েছিল জিনিস আনার জন্য। হ্যাঁ, তারপর রাত্রের পর দেখলাম আমার ভাইমের বাড়িতে ছিল না, বাড়ি থেকে ভাইমের জন্য বেরিয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়ার পর ভাইমের ছিল, দুই স্বামী স্ত্রী ছিল। তারপর দিদিকে মেরেছে, দিদিকে গলা জোরে মেরেছে ওকে। তারপরে দেখছি আমরা উপায় নেই আর। আপনার বোনের বয়স কত আছে? বয়স মোটামুটি 35-36 হবে। আর জামাইবাবু? ভাই 40+। দুজনের নাম কি ছিল? দুজনের নাম ছিল লিলি বাউরি আর নীলকণ্ঠ বাউরি। আপনার নাম? সন্দীপ বাউরি। আপনার কে হয় যে মারা গেছে? আমার দিদি। বললাম ওর ছেলেই ছিল বাড়িতে হঠাৎ করে দরজা খুলে দেখে যে মা বাবা দুজনে অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তারপরে এদিক ওদের লোকালোকের যা লোকালে খবর পাই, তারপরে বোঝা পড়া যায় যে ঠিক কি কারণ মনে হচ্ছে, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? কোনো পারিবারিক অশান্তি? এমনি শারীরিক যে পরিবারে যা অশান্তি হয় সেইটাই ক্ষেত্রে